নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন হাসান মাহমুদ, কিন্তু ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তার। তবে শীঘ্রই ফিরবেন মাঠে। ডিপিএল দিয়েই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তাকে ছাড়াও বাংলাদেশ জিতবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, বিশ্বাস করেন হাসান। মিরপুরের একাডেমি মাঠ, তপ্ত দুপুরে একা হাসান মাহমুদ বল করছেন, নিজে সেই বল কুড়িয়ে আনছেন, এরপর করছেন আরও একটা ডেলিভারি। জাতীয় দলের ক্রিকেটারদের কেউ কেউ যখন খেলছেন বিপিএলে, কেউ আছেন টেস্ট দলের স্কোয়াডে, তখন হাসানের এই লড়াই ইনজুরি থেকে ফিরে আসতে। ক্রিকেটে একজন পেসারকে বারবার এমন নিঃসঙ্গ সময়ের মধ্য দিয়েই যেতে হবে, মেনে নিয়েছেন হাসান। ফাস্ট বোলারদের সাথে ইনজুরি খুবই জড়িত একটা বিষয়। এটা যে কোনো সময় হতে পারে ইনজুরি, বাট ইনজুরি নিয়েই আমাদের এই পথ চলা। আসলে ফাস্ট বোলারদের ইনজুরি নিয়ে চলতে হয় এবং তাদেরকে এটা মেনটেন করে খেলতে হয়। পাকিস্তানের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল 2-0 ব্যবধানে। হাসান পেয়েছিলেন 5 আরও একটা সিরিজের প্রাক্কালে সেই স্মৃতি রোমন্থন করেছেন পেসার। এবারের সিরিজেও বাংলাদেশে জিতবে বিশ্বাস তার। পাকিস্তানে ওদের সাথে আমরা সিরিজ জিতেছিলাম, বাট ওই মুহূর্তটা যদি আমি বলি যে আমরা অনেক এনজয় করেছি পাকিস্তানে, এবং সেই ধারাবাহিকতায় বলতে গেলে যদি আমরা এই সিরিজটা ধরি, তাহলে অবশ্যই আমাদের অনেক প্লাস পয়েন্ট আছে। আর আমাদের যেই বোলিং অ্যাটাক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো। নাহিদ রানা, তাসকিন ভাই, খালেদ ইবাদত ভাই ব্যাক করেছে, আবার এরপর শরীফুল ব্যাক করেছে। তো ওভারঅল বলতে গেলে যে আমাদের টেস্ট স্কোয়াডটা খুবই ভালো, এবং আমরা ইনশাল্লাহ এই সিরিজটা আমাদের করতে পারবো। এই মুহূর্তের টেস্টে বাংলাদেশের প্রথম পছন্দের পেসার জুটি হাসান আর নাহিদ রানা। দুই পেসার এনজয় করেন একে অপরের কোম্পানি। কিভাবে ম্যাচের সফল হয় এই জুটি জানিয়েছেন পেসার নিজেই। আমাদের খেলার আগে একটা প্ল্যান থাকে যে আমাদের বোলারদের কী ধরনের মানে উইকেট দিবে বা কী ধরনের বোলিং করতে হবে এই উইকেটে, আগের রেকর্ডসগুলো কী আছে। তো এইগুলো আমরা অ্যানালাইসিস করি, এগুলো নিয়ে কথা বলি। মাঠে আমরা যখন যাই, আমরা প্র্যাকটিসে ওই ধরনের বোলিং করার চেষ্টা করি। কমিউনিকেশন থাকে যে আমরা যখনই বোলিং করব, আমরা ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করব। দুই পাশ থেকে আমরা প্রেশার বিল্ড আপ করবো ব্যাটসম্যানকে, যাতে ও স্কোরিং শট না খেলতে পারে, এবং যথাসম্ভব আমরা উইকেট নেওয়ার চেষ্টা করবো। নতুন বলে একটা চ্যানেলে বোলিং করার চেষ্টা করবো। তো ওইভাবে কমিউনিকেশন করে দুই পাশ থেকে আমরা বোলিং করার চেষ্টা করি। লাল বলে বাংলাদেশ পেসারদের বোলিং দেখাও যে চোখের জন্য প্রশান্তি হতে পারে, তা প্রমাণ করেছে হাসান রানা জুটি। অস্ট্রেলিয়া সফরেই আবার একসাথে দেখা যেতে পারে এই পেস বোলিং জুটিকে। আর অজিদের মাঠে আরো ভয়ঙ্কর হয়ে ফেরার হুমকি দিয়ে রাখলেন হাসান মাহমুদ। আমার তো পার্সোনালি গোল থাকবে, আমি যদি দুটো ম্যাচই খেলি, আমার 2 5 লাগবে ওখানে। আমার পার্সোনাল যেটা গোল। স্মিথকে অবশ্যই। জি অবশ্যই। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।